আপনারা আশা করছি ভালোই আছেন। আর আজকের ভিডিওতে আমি আবারও ওয়ান পিস এক্সপ্লেন করতে যাচ্ছি। তাহলে আর বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। এপিসোডের শুরুতে ক্যানন ফায়ার হয়, যার কারণে অনেক বড় বিস্ফোরণ হয় আর বাগিও ওই বিস্ফোরণের ভিতরে ফেসে যায়। তারপরের সিনে আমরা জোরোকে দেখতে পাই যে লুফিকে তার কাঁধে করে নিয়ে যাচ্ছিল। তখনই জোরো নামিকে দেখতে পায় আর লুফিকে জিজ্ঞেস করে নামি কে। লুফি বলে নামি আমাদের নতুন ক্রু মেম্বার, যার কাছে নেভিগেশন স্কিল আছে। অন্যদিকে আমরা বাগিকে দেখতে পাই যে এখনো মরেনি। সে তখন তার এক পাইরেট মজিকে ডাক দেয়। মজি একজন বিস্ট টেমার ছিল যে প্রাণীদের কন্ট্রোল করতে পারতো। মজি বলে আপনার এতে কোনো সমস্যা হবে না তো যদি আমি জোরোর মাথা কেটে আনি। অন্যদিকে আমরা জোরো আর লুফিকে দেখতে পাই যাদের সামনে এক কুকুর বসেছিল। তখনই নানি বলে লুফি আমার কাছে চাবি আছে, আর সেই কুকুর চাবিটি খেয়ে ফেলে। এটা দেখার পর জোরো বলে এই কুকুরের বাচ্চা, জলদি বের কর, জলদি চাবি বের কর, চাবি বের কর। তখন এক লোক এসে বলে এই তোমরা ওই কুকুরের কাছ থেকে সরে যাও। এটা বলার পর সেই লোক তাদের কাছে আসে আর জোরোর এত গুরুতর আঘাত দেখে তাকে ব্যান্ডেজ করার জন্য বাড়ির ভিতরে নিয়ে যায়। জোরো ব্যান্ডেজ করার পর সে লুফিকে বলে জোরো এখন ঘুমিয়ে পড়েছে। তখন এই লুফি আর নামি তাকে জিজ্ঞেস করে সে কে। সে লোক বলে আমি এই টাউনের মেয়র। তারপর সে ওই কুকুরটাকে খাবার খেতে দেয়। এটা দেখে নামি বলে এই কুকুর কি আপনার? এর উত্তরে মেয়র বলে এই কুকুর আমার না, আমি শুধু যাওয়ার সময়কে খাবার খেতে দিয়ে যাই। আর এই কুকুর অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছে কেন? এই কুকুর তার মরা মালিকের দোকান রক্ষা করার জন্য এখানে বসে থাকে। তখনই মজি সেখানে চলে আসে আর নিজেকে ইন্ট্রোডিউস করে বলে আমি একজন বিস্ট টেমার আর আমি সব পশু পাখিদের কন্ট্রোল করতে পারি, এমনকি তোমার এই কুকুরকেও কন্ট্রোল করতে পারি। কিন্তু সেই কুকুর মজিকে কামড় দিয়ে দেয়। আর তখন আমরা জানতে পারি সেই কুকুরের নাম চোচো। কামড় খাওয়ার পর মজি বলে জোরো কোথায়, আমার তার কাটা মাথা দরকার। শুনে লুফি বলে জোরোর আগে তোমাকে আমাকে হারাতে হবে। লুফির এটা বলার পর মজির বিস্ট লুফির উপর আক্রমণ করে কেজ ভেঙে ফেলে, যার কারণে লুফি সেই কেজ থেকে মুক্ত হয়ে যায়। তারপর সেই বিস্ট লুফির উপর আবার আক্রমণ করে, যার কারণে লুফি বাড়ি ভেঙে বেরিয়ে আসে, কিন্তু তাতেও লুফির কিছুই হয় না। অন্যদিকে চোচো মজির সাথে লড়াই করছিল। তখনই আমাদের চোচোর অতীতকাল দেখানো হয়, যেখানে তার মালিক তাকে অনেক আদর করত। তখনই মজি তার বিস্টের মাধ্যমে চোচোর উপর আক্রমণ করে এবং চোচোর মালিকের দোকানে আগুন ধরিয়ে দেয়। তখনই লুফি চলে আসে আর চোচোর এই অবস্থা দেখে অনেক রেগে যায়। অন্যদিকে মজি জোরোর খোঁজ করছিল। সে সময় লুফি চলে আসে আর তার ডেভিল ফ্রুট পাওয়ার ব্যবহার করে বিস্ট আর মজিকে হারিয়ে দেয়। তারপর লুফি চোচোর কাছে গিয়ে তাকে শেষ পেট ফুডের প্যাকেটটি দেয়। আমাকে মাফ করে দেও, আমি শুধু এটুকুই বাঁচাতে পেরেছি। এরপর চোচো সে পেট ফুডের প্যাকেটটি নিয়ে চলে যায়। অন্যদিকে মজি বাগিকে সবকিছু বলে। মজির কথা শোনার পর বাগি ক্যানন রেডি করতে বলে। অন্যদিকে মেয়র লুফি আর নামিকে বলছিল আমি এই টাউন 40 বছর আগে আমার বন্ধুদের সাথে মিলে বানিয়েছিলাম, আর এখন এক পাইরেট এসে আমার ওই টাউন নিয়ে যেতে চাই। আমি এটা কখনোই হতে দিব না। সে সময় টাউনের এক অংশে বিস্ফোরণ হয় আর লুফি এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ জোরো ওখানে ছিল। মেয়র বলে সে হয়তো মারা গেছে বিস্ফোরণে। তখনই তারা তিনজন জোরোকে দেখতে পায় যে এখনো বাঁচা ছিল। জোরোকে দেখে নামি আর লুফি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে বাগি আবারও ক্যানন ফায়ার করতে যাচ্ছিল, কিন্তু তখনই মেয়র চলে আসে আর বলে এই টাউন ধ্বংস করার আগে তোমায় আমার মোকাবেলা করতে হবে পাইরেট বাগি। এটা শুনে বাগি তার পাওয়ার ব্যবহার করে মেয়রের গলা চেপে ধরে, কিন্তু সে সময় লুফি এসে মেয়রকে বাঁচায় আর নামি আর জোরো লুফির সাথে ছিল। তখনই লুফি বলে মনে হচ্ছে এখন তোমাকে হারাতেই হবে বাগি। তাহলে আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আপনাদের সাথে কোনো নতুন বা পুরাতন ভিডিও দেখা হচ্ছে। এখনকার মতো যাই।